গত রমাজানে অনেকে ছিল, এই রমাজানে অনেকে দুনিয়ায় নাই। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে, ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। ঈদগায় যখন বের হলাম, আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? আমার যায় নামাজের পাশে আমার কে নামাজে দাঁড়াবো? আজ আমি বড় এতিম। আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো একা। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নাই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না। আমার পাশে যখন সন্তান আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আম্মু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম, রাতের গভীর হয়ে গেলি মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো নি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই, বাবা নাই, বড় আশা হয় এই রমজান বড় দামি একটা মাস। কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে। সন্তান, আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? এই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করব? রমজান আসছে, এই রমজান এত বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক। আপনার উম্মতের সুসংবাদ শোনায় দেন,
যদিও হায়াত কম, তবে বরকত আমি দিব অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গৌরি দে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয়দিনে পাবে বলেন না কেন? ওই দিন বা রাতের নাম জানেননি? বলেন বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সমান না, আরো বেশি দিবেন। এমন এক বরকতের মাস, ভালো করে বুঝো। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, কবরের আযাব বন্ধ রে বাবা। এমন এক বরকতের মাস। ও আল্লাহর গোলাম, এই রমজানে একটা নফল ফরজের সমান দাম, একটা ফরজ 70 গুণ বেশি। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম অর্জন করতে যদি চাও, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দিনের বেলা রোজা রাখবা, তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে পবিত্র করো। রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ থেকে হাত বাঁচাও, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এর থেকে নিজেকে পবিত্র বানায় দাও। রাতের বেলা তারাবির নামাজ আদায় করো। কত রাকাত? 20 রাকাত। কম পড়বা না, একটা নফল ফরজের সমান এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই। অতএব 20 রাকাত তো পড়বাই। আবার সুযোগ আল্লাহ দান করেছে, 11 মাসে এই সুযোগ পাওয়া যায় না। 2 রাকাত কম পক্ষে হলো তাহাজ্জুদ পড়তেই হবে, কারণ 11 মাসে ওই তাহাজ্জুদের সময় ওঠার কোনো সুযোগ নাই। আর রমজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইও। 11 মাসে এই সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা। রমজান সাহারি খাওয়ার টাইম, পুরা তাহাজ্জুদের টাইম। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গোপনে একা একা আল্লাহর কাছে কাঁদবেন, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তানগুলোরে তোমার বান্দা বানায় দাও। আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও, চাকরির সমস্যা সমাধান করে দাও, বিবাহের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ
আমার সন্তান পরে মনে থাকে না, তুমি ওর জেহেন খুলে দাও। বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন আর বলবেন, ইফতারির সময়, দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ও দয়ার মালিক, একটা রোজাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা, একটা রোজা হুঁশ থাকতে ভাঙবো না। মরণ তো আমার একদিন হবেই, সুস্থ হয়ে মরি তাও মরতে হবে, অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে। অতএব হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ যদি আমারে সুস্থ অবস্থায় নেন, করার কিছু থাকবে না। কত মানুষ সুস্থ, কোনো রোগ নাই, হঠাৎ বলে আমার বুকে ব্যথা, হঠাৎ জায়গায় চলে যায়। সবাই বলে হঠাৎ মরলো কেন? বলে স্ট্রোক করে মারা গেছে। ঠিক নেই? স্ট্রোক করে মারা গেল। আমি সুস্থ অবস্থায় যদি মরি, আল্লাহ চাইলে নিয়ে যাবেন, অসুস্থ অবস্থায় যদি আল্লাহ চাই নিয়ে যাবেন। ওই করোনায় কত মানুষ গেল, আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই। কথা বলেন না কেন? আল্লাহ বাঁচায় রাখছেন। অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে, মরে যাব না, না। আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন, এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই। অতএব আমার মাওলা যেহেতু চাইতেছেন আমি রোজা রাখি, আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন, রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম দান করবেন। অতএব আমি এই বরকত ছাড়ব না। আগামী রমজান পাবো কিনা জানা নাই, গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক, মা বাবাকে বললাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, একটা রোজাও নিজেও ভাঙবেন না, সন্তানকেও রাখানোর চেষ্টা করেন। 6 বছর থেকে রোজার অভ্যাস ছাড়ি না রে বাবা। আর আপনার সন্তান 25 বছর একটা রোজাও রাখে না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন। রোজা রাখলে শরীর সুন্দর থাকবে, কলবের পাওয়ার বাড়বে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তাজা থাকবে। সারাদিনই তো খাবেন, সারা রাত খাবেন, 11 মাসই তো জনমের মতো খাইলেন, একটা মাস একটু কন্ট্রোল করবেন। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন। এরে আল্লাহর গোলাম, এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন, আল্লাহর কাছেও দাম হবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, আজকে তোমরা কি মনে করো জানি না, আমি যে এত বুঝাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই রে বাবা। আমিও তোমার মতো এক যুবক সন্তান। আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি শুনলাম, কত বাজে কথা শুনতেছি, এরপরও সারি না। এরে আল্লাহর গোলাম, এই টুপি দাড়ির কারণে কত আলেমরা জেলখানায়, কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল, এরপরও এগুলো জানি শুনি, তারপরও সারি না কেন? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। আমার নবী এই রমজানে কি আমল করেছেন একটু ভাবো। নবীর কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত নামাজে কাটাইতেন, কান্না করতেন। আবু বকরের মতো সাহাবী, ওমরে ফারুকের মতো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, হযরত আলী সহ সব সাহাবায়ে কেরাম এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরও রমজানে কি আমল করছেন? আজীবন কান্না করেছেন। তাদের তুলনায় আপনার আমল তো কোনো আমলই নাই। কি পরিমাণ কান্না করা দরকার! আল্লাহর কাছে তওবা করেন। চোখে যদি কান্না না আসে, পানি না আসে, মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার।
রহমতের নবীর চেহারা মোবারকের দিকে এক নজর যদি কেউ দিয়া তাকাইতো, দীর্ঘ দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এমন একজন পবিত্র নবী, যেই নবীর জন্য সারা দুনিয়ার মাখলুকরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, উড়ন্ত পাখি নবীরা আসে, জঙ্গলের প্রাণীরা নবীর জন্য পাগল। রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন, গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ না? আইবো কেমনে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, ওয়াজে আইছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। জিগাইলে কই নামাজ লাগবে নি? লাগবে মানে আপনি বুঝেন না। এক বেলার নামাজ নাই, অথচ নবী বলেন মুমিন আর বেঈমানদের মাঝখানে পর্দা হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, যারা মুমিন তারা কখনো নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা। আপনারা বয়ান করবো কেন? বয়ান তো আমি কোরআন কইরে আলেম হইছে, আমি বয়ান করবো যারা কোরআন বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, হিন্দু বৌদ্ধ বিধর্মীর কাছে। আপনাকে বয়ান করবো কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ইসলাম বুঝেন, কালেমা পড়েন, কবর বুঝেন, হাসর বুঝেন, আপনাকে বয়ান করবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে এমন একটা জায়গায় পাঠাইলেন যেই পরিবেশটা চূড়ান্ত খারাপ, এরা আলোকিত হয়ে গেল রসুলের। মাত্র ব্যবধান কি 13 বছর। মক্কার মানুষের পরিবর্তনের ব্যবধান কত? টাইম কত? মাত্র 13 বছর। দেখেন তো, একটু খেয়াল করেন, এই 13 বছরে মক্কার মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবী কি মেডিসিন ব্যবহার করলেন খেয়াল করেন? বাড়ি ব্যবহার করেন নাই। নবীর জীবনে কোনদিন ভুলেও একটা গালি দেন নাই কাউকে, কোনদিন। নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। হাজারো গালি আসছে সামনে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীজি চক্ষু মুবারক দিয়া কোনদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। আমরা সেই নবীর উম্মত, আমগো আদর্শ। আমরা আছি কোথায়? তো আল্লাহ মানুষকে সম্মান দিয়া পাঠাইছেন। সম্মান ধরে রাখো দুই জিনিসের দ্বারা, কোরআন আর রাসূলের সুন্নাত। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা শান্তিতে। আমরা হুজুরেরা শান্তিতে, এটা না, খবরদার এই কথা মনে করবেন না। কয়েক মাস আগে গুলশান এক হাজী সাহেব, বিশাল পাগড়ি লাগানো, এত টাকার মালিক। এই খেয়াল করেন, আমি কিন্তু এই বাজে কথা বলি না, খুব খেয়াল করেন। প্রতি মাসে 110 কোটি টাকা। কত? প্রতি মাসে সরকারকে দেয় গ্যাস বিল। কি বিল? গ্যাস বিল দেয় সরকারকে 110 কোটি প্রতি মাসে। হাজী সাহেব প্রতি মাসে তার কর্মচারীর বেতন 95 কোটি প্রতি মাসে। কর্মচারী যারা কাজ করে এদের বেতন কত প্রতি মাসে? নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনতেও পারে। উনি জামাত ছাড়া নামাজ পড়েন, জীবনে মাদ্রাসায় পড়েন। কি বলবেন, আমরা হুজুর ছাড়া সব জাহান্নাম? হ্যাঁ, তাহলে যার কাছে রাসূলের সুন্নাত আছে এর কাছে সম্মান আছে। আপনি ডাক্তার হন, ডাক্তার আছে না, বহু ডাক্তার, মাথার তাজ। কি বিষয়? কি? রাসূলের আদর্শ আছে। রোগী সিরিয়ালে গায়ে আজান হয়ে গেছে, বন্ধ, নামাজ হবে পরে, রোগীর সিরিয়াল বসো। আপনি পারেন না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই,
বাস আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে পিডাইতে তোমার জাতি বাইরই যথেষ্ট। আল্লাহ ধরে কবে, এই বেঈমান, তোর পাশের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবীরা নামাজ পড়ে, তুমি পারলা না কেন? হুজুর বাদ দাও, কথায় কথায় হুজুর টানো কেন? হুজুর বাদ। তোমার লাইনে এসপি, ডিসি, ওসি, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি, মাথায় অল টাইম পাগড়ি, যাও সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি, লম্বা জামা পরা, পাঁচ ওয়াক্ত নামাজি, এই দাড়ি, উকিল, কোর্টে উঠে জেরা করতেছে মামলা নিয়ে, পাঁচ ওয়াক্ত নামাজ, আজান হয়ে গেছে, নামাজে দৌড়। আমাকে হুজুর লাগবে না আপনাকে সাইজ করতে, মাওলায় সাইজ কেমনে করবে? আমাকে হুজুর লাগবে না। আর আমি এখানে যে আপনাদের বয়ান করতেছি, আমি একবারও বলবো না যে আপনারা হুজুর হয়ে যান, আমি একবারও বলবো। আমি বলবো যে স্কুলে আসো থাকো, কলেজে পড়ো পড়ো, ছাড়বা না ওই নাই। হুজুর হওয়ার দরকার নেই, এত বেশি হুজুর আমাকে আর বেশি হুজুর লাগবে না, বহু বেশি হুজুর হয়ে গেছে এখন। এত হুজুর ভণ্ড, আহলে হক হুজুর খুঁজা বের করা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদের দেশে বেশি দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এই বেশি দরকার। বেশি মানে কি? আদর্শওয়ালা দরকার। তাসলিমের মতো ডাক্তার হইলে তো লাভ নেই, জায়গায় জায়গায় জুতার বাড়ি ছাড়া খাইবে। ওই ডাক্তার চাই না, আদর্শ ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান ডিসিএসপি চাই, পাঁচ বেলার নামাজ পড়বে, ওসি সাহেবের মানুষের কলিজা দিয়ে মোহাম্মতের দোয়া নিবে, নামাজ পড়বে, এগুলো চাই। তাহলে আমাকে হুজুরগার এত ওয়াজ লাগবে না, আর ওয়াজের জন্য অনুমতি আনতে জুতা খায় করা লাগবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রমজানুল মুবারক আল্লাহর কাছে প্রিয় হওয়ার এক বড় মাধ্যম হলো রমজানের এই রোজা। আল্লাহ প্রথম দেখেন, আল্লাহ কত মায়া করেন আমাদের। দুনিয়াতে কোনো মালিক পাবেন না কর্মচারীরে বন্ধু বলে, কাজের লোকের কোনো মালিক বলে না আমার বন্ধু। পৃথিবীতে আছে আল্লাহ কেমন দয়াময়। তিনি বলেন, গোলাম যারা আমার, দুনিয়ার বান্দা যারা, তোমরা আমার গোলাম, এর মধ্যে যারা মুমিন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আল্লাহ বন্ধু শব্দ বলে মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? মোহাব্বত যখন বেড়ে গেছে তখন কঠিন একটা কাজের কথা বললেও বন্ধু মনে কষ্ট নিবে না। খুব খেয়াল করেন, বন্ধু বানাইয়া মোহাব্বত বাড়ায় দিবেন, এই বন্ধু তুমি আমার বন্ধু। মালিক যখন গোলামের বন্ধু বলবে, গোলাম খুশি না বেজা? কম খুশি না বেশি? আল্লাহ কয়, মুমিন তুমি আমার বন্ধু। এবার মোহাব্বতের দাবিতে আল্লাহ যদি একটা কাম দেয় কঠিন, বন্ধুরে বন্ধু কঠিন কথা বললো, এটারে দোষে নেয় না, বোঝাও মনে করে না। আল্লাহ বন্ধু বানাইয়া বললেন এটা করো, বাই ফোর্স অর্ডার, এটা বললেও হতো। সরকার বলে, তোমরা আমার জনগণ, তোমরা আমার অধীনস্থ, আমি অর্ডার দিলাম বাই ফোর্স, মাস্ক পরো, মাস্ক। যদি আমার অর্ডার না মানো, লাঠি বাহিনী পিছনে দাঁড়ানো। আর আল্লাহ কেমন অর্ডার দিতেছেন? ডাইরেক্ট কয় না রোজা রাখো, বন্ধু কইয়া আগে মোহাব্বত বাড়াইছেন, এরপরে কয় বন্ধু একটা কাজ আমি তোমার জন্য নির্ধারণ করতে চাই, করবানি? তো বন্ধু কয় কি কাজ দিবে? এটা কঠিন না সহজ? আল্লাহ কয় ভয় পাইও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা এমন একটা কাজ, এটা পূর্বের মানুষেরাও করছে। ও আমার 14 গোষ্ঠী যদি করতে পারে তো এটা কঠিন না, তো আমিও করব। তুমি যদি করো, এটা এমনি এমনি না, কঠিন এক পুরস্কার তোমাকে দিবে।
এত বড় পুরস্কার দুনিয়াতে আর নাই। কি সেটা কয় তাকওয়ার মাকাম আমি দান করব। এটা কেমন পুরস্কার? কয় এটা পাইলে আল্লাহর সাথে তোমার সাথে মোলাকাত হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत पूरा मकाम जुज़बा हक़ची ज़े मखा अज इंसुजा फज़ले हुआ मस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম দিব তোমাকে। এটা এমন এক সর্বোচ্চ মাকাম যেটা অর্জন করলে মালিকের সাথে গোলামের মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর এটা অর্জন করার জন্যই তোমার মাধ্যম হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন?